এখন বর্তমানে আবার পুনরায় আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো এর তরফ থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার জন্য তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তাই নোটিফিকেশন অনুযায়ী এখানে তোমরা কোন পোস্টে আবেদন করতে পারবে, ওই পোস্টে আবেদন করলে তোমাদের এজ লিমিট কি চাওয়া হবে এবং এখানে সিলেকশনটা কয়টি ধাপে হবে, পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে, কত নাম্বারে তোমাদের পরীক্ষা দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে শূন্যপদ সংখ্যা কত রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে, এ টু জেড বলবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট অথবা এক্সিকিউটিভ এক্সামিনেশন 2025। অর্থাৎ এখানে তোমাদের পোস্টের নাম রাখা হয়েছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট অথবা এক্সিকিউটিভ পোস্ট, যেখানে তোমাদের চাকরি হলে তোমাদের কেন্দ্র সরকারের আন্ডারে তোমাদের চাকরিটা হবে। ওকে, এবার এখানে তোমাদের নিচে একটা ছকের মাধ্যমে তোমাদের এখানে সাবসিডিয়ারি এখানে ইন্টেলিজেন্স ব্যুরোর যে অফিস রয়েছে ওই অফিসের নাম সহ এখানে তোমাদের ডান দিকে লোকাল ল্যাঙ্গুয়েজ কি কি তোমাদের সাপোর্ট করবে এবং ডান দিকে তোমাদের ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বাম দিকে 1 থেকে সিরিয়াল নম্বর অনুযায়ী দেওয়া রয়েছে। এবার আমাদের দেখতে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি কোথায় রয়েছে। তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ 21 নম্বর সিরিয়ালে আমাদের কলকাতা রয়েছে। কলকাতা অফিসে এখানে দেখতে পাচ্ছ তোমাদের ভাষাগুলো অ্যাভেলেবেল থাকবে বেঙ্গলি, সাঁইথেলি, নেপালি এবং তার সঙ্গে সঙ্গে ভুটানি, তারপর দেখতে পাচ্ছ উর্দু, সান্তালি এবং রোহিঙ্গা, এই সমস্ত কিন্তু ভাষাগুলো অ্যাভেলেবেল রয়েছে। তার জন্য তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে চাও অবশ্যই তোমাদের কলকাতা অফিসের জন্য আবেদন করতে হবে। ওকে, যেখানে তোমাদের কলকাতা অফিসের জন্য তোমাদের শুধুমাত্র ভ্যাকেন্সি রয়েছে 280টি। ওকে, এবার এখানে সমস্ত অফিস সমস্ত কিছু নিয়ে এখানে কিন্তু মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 4987টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। ওকে, তো এবার এখানে তোমাদের যে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন চলছে এখানে তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে দেখে নাও। দেখো এখানে সবার প্রথম বলা হচ্ছে এখানে ক্লাসিফিকেশন সম্বন্ধে, যে এটা কিন্তু তোমাদের অবশ্যই একটা গ্রুপ সির পোস্ট এবং যেখানে কিন্তু তোমাদের পে স্কেল থাকবে লেভেল 3, যেখানে কিন্তু তোমাদের লেভেল 3 অনুযায়ী বেতন তোমাদের এখানে দেওয়া হবে 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে, যেখানে তোমাদের নিচে এসেনশিয়াল কোয়ালিফিকেশন উল্লেখ করা রয়েছে। বলা হচ্ছে কি 1 নম্বর পয়েন্টে যে ম্যাট্রিকুলেশন অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস করতে হবে এবং 2 নম্বর পয়েন্টে বলা আছে প্রসেশন অফ ডোমিসাইল সার্টিফিকেট অফ দ্যাট স্টেট এগেইনস্ট হুইচ ক্যান্ডিডেট হ্যাজ অ্যাপ্লাই। অর্থাৎ এখানে তুমি যে স্টেটের জন্য আবেদন করছো ওই স্টেটে কিন্তু অবশ্যই তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। তার জন্য অবশ্যই তোমাদের বলবো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা কলকাতা অফিসের জন্য আবেদন করবে এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটটা লাগবে। ওকে, এবং তারপরে বলা হচ্ছে এখানে 3 নম্বর পয়েন্টে যে নলেজ অফ এনি ওয়ান অফ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ কিংবা ডায়ালেক্ট মেনশন ইন টেবিল অ্যাবভ এগেনস্ট HSIB। অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমাদের যে অফিসের ডান দিকে তোমাদের যে সমস্ত লোকাল ল্যাঙ্গুয়েজগুলো অ্যাভেলেবেল রয়েছে ওই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে যে কোনো একটি ভাষায় তোমাদের কিন্তু অবশ্যই নলেজ থাকতে হবে। এবার নেক্সট তোমাদের বলা হচ্ছে এজ লিমিট সম্বন্ধে, যেখানে বলা হচ্ছে তোমাদের এজটা অবশ্যই হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে এবং তোমাদের বয়সটা ক্যালকুলেশন করতে হবে 17/8/2025 তারিখ অনুযায়ী। এবং এখানে কিন্তু অবশ্যই তোমরা যারা SC/ST ক্যাটাগরি আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে এবং ওবিসি হলে তোমরা 3 বছর ছাড় পেয়ে যাবে। এবার তোমাদের বলে দিই এই পোস্টে তুমি আবেদন করলে তোমাদের কয়টি ধাপে সিলেকশন হবে এবং তোমাদের এখানে পরীক্ষার প্যাটার্ন কি থাকবে। দেখো এখানে তোমাদের 3 নম্বর পয়েন্টে স্কিম অফ এক্সামিনেশন সম্বন্ধে উল্লেখ করা রয়েছে, যেখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের প্রথম হবে টিয়ার 1 এর এক্সাম, তারপরে হবে তোমাদের টিয়ার 2 এক্সাম এবং তারপরে হবে তোমাদের টিয়ার 3। ওকে, তো টিয়ার 1 এক্সাম তোমাদের হবে টোটাল 100 নম্বরের, যার জন্য তোমাদের টাইম দেওয়া হবে 1 ঘন্টা। এবার এখানে তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে, যেখানে বলা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে এবং নিউমেরিক্যাল এবং অ্যানালিটিক্যাল লজিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং থেকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে এবং জেনারেল স্টাডিজ থেকে এখানে কিন্তু প্রশ্নগুলো আসবে। এবার এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/4 অর্থাৎ
4টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। ওকে, এবং এখানে কিন্তু তোমাদের নেক্সট রয়েছে টিয়ার 2। যখন তোমরা টিয়ার 1-এ পাস করবে তোমাদের কিন্তু শর্ট লিস্টেড করা হবে টিয়ার 2 এক্সামের জন্য। টিয়ার 2 এক্সামটা হচ্ছে এখানে ডেসক্রিপটিভ টাইপ, তোমাদের কিন্তু রিটেন এক্সাম নিয়ে হবে, যার জন্য কিন্তু এখানে তোমাদের নিচে বলা আছে যে ট্রান্সলেশন করতে হবে এ প্যাসেজ অফ 500 ওয়ার্ড ফ্রম লোকাল ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের অবশ্যই যে সমস্ত লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, তুমি যে ল্যাঙ্গুয়েজ থেকে আবেদন করবে ওই লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের কিন্তু ইংরেজি ভাষায় তোমাদের ট্রান্সলেশন করতে হবে 500টা ওয়ার্ডের জন্য, যেখানে তোমাদের নাম্বার থাকছে 50 নাম্বার। তবে এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ কোয়ালিফাইং নেচার থাকবে, যেটা কিন্তু এখানে তোমাদের 1 ঘন্টা টাইম দেওয়া হবে। এবার টিয়ার 2 হওয়ার পর তোমাদের নেক্সট হবে ফাইনাল, এখানে স্টেজ রয়েছে ইন্টারভিউ কিংবা পার্সোনালিটি টেস্ট, যেখানে কিন্তু তোমাদের থাকছে 50 নাম্বার। ওকে, এবং এর ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা হয়ে যাবে। এবার তোমাদের বলে দিই, এখানে কিন্তু আবেদনটা আগামী তোমাদের 26/7/2025 তারিখ থেকে শুরু হচ্ছে। তোমরা অনলাইনে আবেদন করতে পারবে 17/8/2025 তারিখ পর্যন্ত। এবার এখানে তোমাদের বলে দিই, এখানে আবেদন যে করবে, আবেদন করার জন্য কত টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে। দেখো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগছে সবার জন্য 550 টাকা। তবে তোমরা যারা এখানে জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরি এবং মেল ক্যান্ডিডেট আবেদন করবে, তোমাদের কিন্তু লাগছে এখানে 650 টাকা। এখানে কিন্তু এই সমস্ত ফিস দিয়ে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। ওকে, এবার অনলাইন আবেদন করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে www.mha.government.in। এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদনটা করতে হবে। তো আগামী 26শে জুলাই যখন এখানে অনলাইন আবেদন করার লিঙ্কটা অ্যাক্টিভেট করা হবে, অবশ্যই তোমাদের স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে দেবো কিভাবে তোমাদের এখানে অনলাইনে আবেদনটা করতে হবে। ওকে, এবার তোমাদের যদি এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত কোনো কিছু জানার থাকে কিংবা কোনো কিছু কোশ্চেন থাকে, নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।